जो हुमायूं को टकराएगा ও চুর চুর हो जाएगा। হুমায়ুনের ডাকে আজকে যেটা হচ্ছে এটা একটা ট্রেলার, এখনো সিনেমা বাকি আছে। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে হুমায়ুনের হয়ে গলা ফাটালেন তারই আইনজীবী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে হুমায়ুনের বিরুদ্ধে যে লড়বেন সে চুরমার হয়ে যাবেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল হয়েছে রাজ্য। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির শনিবারই এই অনুষ্ঠান করবেন বলে আগে থেকেই ঘোষণা করেছিলেন। কলকাতা হাইকোর্টে মামলা থাকায় বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। তবে আদালতের সবুজ সংকেত পাওয়ার পর হুমায়ুন আত্মবিশ্বাসী হয়ে যান। শনিবার সকাল থেকেই বেলডাঙ্গায় চোখে পড়ার মতো ভিড়। স্থানীয়রা একেবারে সারি সারি ইট নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রস্তুতি নেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন হাইকোর্টের নির্দেশকেই হাতিয়ার করে বলেন, এই মসজিদের ইট কাউকে খুলতে দেব না, দেখি কে হিম্মত দেখায়। হুমায়ুনের বক্তব্যের পরই মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ। তিনি চিৎকার করে বলেন, जो হুমায়ুন को टकराएगा ও চুর চুর हो जाएगा। হুমায়ুনের ডাকে আজকে যেটা হচ্ছে এটা একটা ট্রেলার, এখনো সিনেমা বাকি আছে। অযোধ্যাতে বাবরি মসজিদ ভাঙা হলো, তৈরি হবে মুর্শিদাবাদে। লড়কে লেঙ্গে বাবরি মসজিদ। হুমায়ুনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল একজন মুসলিম, অর্থাৎ আমাদের মধ্যে বিশ্বাসঘাতক আছে। কি বলছেন আলী আফজাল চাঁদ, শুনবো। হুমায়ুনের থাপ্পড় খেলো, তারপরে বাবরি মসজিদ। হুমায়ুনের থাপ্পড় খেলো, তারপরে বাবরি মসজিদ গুজরাটে ভাঙা হলো, অযোধ্যাতে তৈরি হবে মুর্শিদাবাদে। এটাই আমাদের কাজ। আজকে হুমায়ুন সাহেব তাকে একটা দল থেকে উনার গলায় শিকল পরানো ছিল, উনি নড়তে পারছিলেন না, চড়তে পারছিলেন না। 4 তারিখে শিকল খুলে দিয়েছে। এরকম হুমায়ুন কবির, হুমায়ুন কবির আজাদ, হুমায়ুন কবির। আপনারা হুমায়ুন ভাইয়ের সাথে আছেন, 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 সাথে আছেন, আছে, সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। পুলিশের ভয়া সাথ ছাড়বেন না তো ইনশাআল্লাহ। মার্কেটে রাজি আছেন তো ইনশাআল্লাহ। লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। আমরা হাইকোর্টে যখন মামলা করে হুমায়ুন ভাইয়ের বিরুদ্ধে 10 নম্বর ওনাকে 21% হিসেবে রেখেছিল, সেই মামলাতে মামলা করেছে কে? মুসলমান। অর্থাৎ আমাদের ভেতরেও মুনাফেক আছে, আছে কি না? আছে কি না? সেই মুনাফেক মামলা করেছিল, হাইকোর্টে ধাক্কা দিয়েছিল। কিন্তু जो हुमायूं को टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा। हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा। आज के হুমায়ুনের ডাকে এই বেলডাঙ্গাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন হয়েছে। এটা ট্রেলার হচ্ছে, ট্রেলার। पिक्चर अभी बाकी है, पिक्चर अभी बाकी है। আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি, কুন্নিস জানাচ্ছি। আলী আফজাল চাঁদ আরও বলেন, যারা পুলিশ আছে এএসডিপিও গড়াই, বেলডাঙ্গা থানার ওসি, শুনে রাখো হুমায়ুনের পাশে মুসলমান জনতা আছে। হুমায়ুনের পাশে আইনজীবী আলী আফজাল চাঁদ আছে। যে পুলিশ হুমায়ুনের একটাও মুসলিম কর্মীর গায়ে হাত দেবে সেই পুলিশের উর্দিটা খুলে নেওয়ার দায়িত্ব
হাইকোর্ট থেকে আমার। কি বলছেন আর শুনবো। আপনাদের কাছে বেশি বলতে আসিনি, যারা পুলিশ আছে এসডিপিও গড়াই, এই বেলডাঙ্গা থানার ওসি শুনে রাখো, হুমায়ুনের পাশে মুসলমান আম জনতা আছে, হুমায়ুনের পাশে एडवोकेट अली अफजल चांद আছে। जो हुमायूं से टाच लगाएगा वो चूर चूर हो जाएगा। কমিটি আছে তো কমিটি, হ্যাঁ তো যে পুলিশ হুমায়ুনের একটা মুসলমান কর্মীর গায়ে হাত দেবে, সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার। আর দেখি আজকে আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করলো, সেই ইতিহাস সন্ন্যাস করে লেখা থাকবে কি থাকবে না, থাকবে কি থাকবে না। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়। হুমায়ুন বাবরি মসজিদ করবে, আমরা মুসলমানরা হাজির হব না, তাই কখনো হয়। তাই তো এখানে হাজির হয়েছি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল হয়েছে রাজ্য। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির শনিবারই এই অনুষ্ঠান করবেন বলে এর আগে ঘোষণা করেছিলেন। কলকাতা হাইকোর্টে মামলা থাকায় বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। তবে আদালতের সবুজ সংকেত পাওয়ার পরই হুমায়ুন আত্মবিশ্বাসী হয়ে যান। শনিবার সকাল থেকে বেলডাঙ্গায় চোখে পড়ার মতো ভিড়। স্থানীয়রা সারি সারি ইট নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রস্তুতি নেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন হাইকোর্টের নির্দেশকেই হাতিয়ার করে বলেন, এই মসজিদের ইট কাউকে খুলতে দেব না, দেখি কে হিম্মত দেখায়। হুমায়ুনের বক্তব্যের পরেই মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজল চাঁদ। তিনি কি বলেছেন শুনবো। হুমায়ুনের থাপ্পড় খেলো, তারপরে বাবরি মসজিদ গুজরাটে ভাঙা হলো, অযোধ্যাতে তৈরি হবে মুর্শিদাবাদে, এটাই আমাদের কাজ। আজকে হুমায়ুন সাহেব, তাকে একটা দল থেকে উনার গলায় শিকল পরানো ছিল, উনি নড়তে পারছিলেন না, চড়তে পারছিলেন না। 4 তারিখে শিকল খুলে দিয়েছে। এরকম হুমায়ুন কবির। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।